মানুষ যদি সচেতন হয় তাহলে অনেক কিছুই দুর্ঘটনা থেকে কিছু বাঁচা যায়। আল্লাহ তাআলা সচেতন হয়ে থাকার জন্য, চলাচল করার জন্য বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে তোমরা সতর্কভাবে তোমাদের জীবনযাপন করবে। তো সেই দিক থেকে আমি মনে করি যে এখানে করণীয় যেটা, প্রথমটাই হচ্ছে তদন্ত কমিটি হওয়া। সরকারের পক্ষ থেকে এই তদন্ত কমিটি হয়ে যথাযথভাবে এটার কারণ খুঁজে দেখা এবং কোনো যদি কেউ দায়ী থাকে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া, যাতে ভবিষ্যতে এই ধরনের বড় দুর্ঘটনা আর না ঘটে। দ্বিতীয় যেটা করণীয় আছে বলে আমি মনে করি, সবাই তো সচ্ছল না, কেউ কেউ অসচ্ছলও আছে। তো যারা সচ্ছল আল্লাহ তাআলা যাদেরকে করেছেন তাদের হয়তো সহযোগিতা দরকার হবে না, কিন্তু যেগুলো অসচ্ছল ফ্যামিলি আছে তাদের কিন্তু সহযোগিতা করা দরকার। সেই লক্ষ্যেই আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছেন এবং আমরাও সেটা দেখার চেষ্টা করছি। আপনারা এই ফ্যামিলিগুলোকে পরিচিত করে, যারা এখন পর্যন্ত এই ঘটনার পাশে দাঁড়ায় নাই, আমরা উদাত্ত আহ্বান জানাই যে সচ্ছল ফ্যামিলিগুলো যাতে এই দুর্গত এলাকায় বা যারা শোচনীয় অবস্থায় আছে, অসচ্ছল অবস্থায় আছে, সামর্থ্যবানরা যাতে এসে তাদেরকে সহযোগিতা করে এবং এ ব্যাপারে তারা তাদের ভূমিকা যাতে পালন করে। আর রাষ্ট্রের পক্ষ থেকে যে সমস্ত যাওয়ার জিনিস করণীয়, তাদের তো মানে মন্ত্রণালয় আছে, তাদের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, সেগুলা যাতে যথাযথভাবে কাজে লাগে এবং সেভাবে কাজ করে। এবং বিদেশে চিকিৎসার জন্য আমরা মনে করি ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে সম্ভবত কিছু ডাক্তার এসে গেছে, আরো হয়তো আসবে ইনশাল্লাহ। আমাদের আমিরে জামাত আরো ঘোষণা করেছেন যে আমাদের যারা হাসপাতাল যেগুলা ইবনে সিনা এবং ইসলামী ব্যাংক ফ্রি করে দেয়, এই চিকিৎসাগুলো যাতে তারা ফ্রি চিকিৎসা পায় এবং ডাক্তার সেখানে সবসময় যাতে থাকে, সার্ভিস দেয়, এটা দিক নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করছি ইনশাআল্লাহ এগুলো দিয়ে তাদের পাশে আমরা দাঁড়াতে পারবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং এই ঘটনার জন্য আপনারা গোটা দেশবাসীকে এবং বিশ্ববাসীকে জানিয়ে আপনাদের দায়িত্ব পালন করছেন। এই জন্য না, এটা তো আমরা আগে থেকেই বলছি, কোনো একটা জায়গায় ঘটনা ঘটলে সেখানে যায় তদন্ত করা এবং কতজন আছে, কতজনকে পাওয়া যাচ্ছে না, শহীদ কতজন, আহত কতজন, এটা ফাইন্ড আউট করা সরকারের দায়িত্ব। আমরা আশা করছি তারা পালন করবে। ইতিমধ্যে যদি না করে থাকে, আজকে আপনাদের মাধ্যমে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করছি। সরকার তার দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন ধরনের হাসপাতাল বিভিন্ন জায়গায় স্থাপন করা, এটা তাদের নৈতিক দায়িত্ব এবং এটা করছে। যদি না থেকে থাকে তাহলে অবশ্যই করা উচিত বলে আমরা দাবি করছি। আজকে আমরা দেখতে পাচ্ছি না যে এখানে বার্ন ইউনিট আছে, এখানে ওইভাবে নাই, এখানে নাই। যদি এমন হয় কোন কোন হাসপাতালে তার শাখাও খুলতে পারে, যাতে সেখানে বার্ন ব্যক্তিদের এটা আমাদের দাবি। আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছেন, এখন আমরা সরজমিনে তদন্ত করে অবস্থা বিবেচনা করে আমাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। নিহত আহত সবগুলো